রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকের ব্লগে আমরা দর্শন করব শ্রীধাম বৃন্দাবনে বর্ষণা ধামের এক অতি পবিত্র লীলাস্থলী গহ্বর বন। তো বনটি অত্যন্ত গভীর হওয়ায় এই বনটির নাম হচ্ছে গহ্বর বন। তো এই বনে প্রচুর পুষ্পের বৃক্ষ ছিল এবং অনেকও উদ্যান ছিল। এটি সেই বন যে বনের মাঝে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে একসঙ্গে রত্ন সিংহাসনে বসিয়ে এই বনের সমস্ত পুষ্পাদি দিয়ে এবং বনের বিভিন্ন লতা পাতা দ্বারা শ্যামসুন্দর এবং শ্রীমতী রাধারানীকে শৃঙ্গার করা হতো। এই বনের মাঝখানে কারা এখন রাজত্ব করছে সেটা একবার দেখুন। এনারা এই বনের মাঝে বেশ আনন্দ সহকারে রয়েছে দেখুন। আর শুধু বৃক্ষের উপরে না, বৃক্ষের তলায়ও কিন্তু রয়েছে। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশে তারা অত্যন্ত আনন্দে এখানে বিরাজ করছেন। আর বনের সৌন্দর্যটাও একবার দেখুন। এই বন যে আজও কি অপরূপ সাজে সজ্জিত সুশোভিত হয়ে আছে। তো চিন্তা করুন সেই দাপার যুগে তখন যখন লাডলিজি এবং কৃষ্ণ এসে এই বনের মাঝখানে বসতো, সেই সময় এই বনের সৌন্দর্য কেমন ছিল একবার চিন্তা করুন। আর আজও এখানে অনেকও সাধু সন্তদের দেখতে পাওয়া যায় যারা এই বনের মাঝে আসেন। অনেকে চিন্তা করেন যে নিধুবনের সাদৃশ, আসলে নিধুবনও এতটা গভীর নয়, এতটা গাছপালা নিধুবনে নাই, কিন্তু বর্ষণার এই গহ্বর বনের সৌন্দর্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন এই বনের মাঝে এইসব পিলু বৃক্ষ রয়েছে, এই সময় বৃক্ষগুলো অনেক প্রাচীন এবং দেখুন প্রত্যেকটা বৃক্ষে শ্রীজির নাম লেখা, শ্রী রাধা। এবং বৃক্ষ দেখুন পুরো কুঞ্জে কুঞ্জে ছেয়ে আছে। এই বনের মাঝে যে বিশেষ আকর্ষণ হচ্ছে তমাল বৃক্ষ। যে তমাল বৃক্ষ কৃষ্ণের স্বরূপ বলে মান্য করা হয়। দেখুন সেই তমাল বৃক্ষ দেখা যাচ্ছে এই বনের মাঝখানে, একটি নয় দুটি নয়, অসংখ্য তমাল বৃক্ষের ঝাড়ি রয়েছে। এবং দেখুন যে পিলু বৃক্ষ আর কুঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। অনেক অনেক বানর রয়েছে কিন্তু এখানে দেখুন। এই সকল বানররা এই গহ্বর বনে বিরাজ করছেন। এখানে একটি দুটি নয়, অনেক বানর সেনা রয়েছে। এগুলো লাডলির বানর সেনা, যার জন্য আপনাকে আক্রমণ করবে না। আর আমি দেখুন দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে একটি কুঞ্জের মধ্যে। দেখুন এটি একটি কুঞ্জ, আর এর ঠিক উপরে রয়েছে এই যে দেখুন মান মন্দির, যেখানে শ্রীমতী রাধারানী মান করে বসেছিল। আর এই মানটা কিন্তু এই গহ্বর বন থেকে করেছিল। আর কেন করেছিল সেই মান? শ্রীমতী রাধারানী যখন এই বনের মাঝে রত্ন সিংহাসনে বসেছিল, চারপাশে সখীরা ছিল। কৃষ্ণ রাধারানীকে বলেছিল যে তুমি চন্দ্রের মতন সুন্দর, তো কোথায় চাঁদ আর কোথায় রাধারানী? চাঁদের সঙ্গে কখনো রাধারানীর তুলনা হয় কি? তো এই তুলনা কৃষ্ণ ভুল করে ফেলেছিল, আর যার জন্য লাডলির মান হয়েছিল। তো সেই মান করে লাডলিজি ওই উপরে এই স্থানটিতে মান মন্দিরে বসেছিলেন। আর সেই মান কিন্তু কৃষ্ণ বহু প্রচেষ্টা করে ভাঙিয়েছিলেন। শেষে ময়ূর হয়ে যখন নৃত্য করেছিল তখন লাডলিজির মান ভঙ্গ হয়েছিল। এর পূর্বে কৃষ্ণ বহু প্রচেষ্টা করেছিল লাডলিজির মান ভঙ্গ করার জন্য, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। তো দেখুন আজ সেই দিব্য লীলাস্থলীতে আসার সৌভাগ্য হলো পুনর্বার। কি সুন্দর তমাল বৃক্ষ, আর চারপাশ কত সুশোভিত। অনেক ভক্তরা এখানে আসেন, তবে
এই বনের গভীরে এতটা প্রবেশ করেন না, এতটা ঘুরে কেউ দর্শন করেন না। তবে বনের মাঝে কিন্তু রাধারানীর বানর সেনারা রয়েছে। এই মুহূর্তে দর্শন করছেন গহ্বর বনের ভেতরের সৌন্দর্য। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, চারপাশ পুষ্প শোভিত, মৃদু মন্দ বাতাস বইছে। দেখুন কি অপূর্ব দিব্য শোভা এই গহ্বর বনের মাঝে। এই মুহূর্তে বিরাজ করছে একটা শীতল হাওয়া। আর দেখুন এই যে পিলু বৃক্ষের ঝাড়ি, কি সুন্দর, কি অপূর্ব এই বনের সাজ। আর এইখানকার দেখুন বৃক্ষগুলো কি অদ্ভুত, সব কুঞ্জ কুঞ্জ আকারে সাজিয়ে রয়েছে। দেখুন, হ্যাঁ, কুঞ্জ মানে কি, যেখানে ঘর ঘর মানে যেখানে শ্যামসুন্দর সখীদের সঙ্গে বসে বিরাজমান থাকতেন গাছের তলায়, অর্থাৎ চারপাশ ঢাকা থাকতো, সেরূপ জায়গাকেই কুঞ্জ বলা হয়। তো দেখুন এখানকার প্রত্যেকটা বৃক্ষ কিন্তু সেইভাবে কুঞ্জ আকৃতিতে সাজিয়ে রয়েছে। দেখুন যেখানে দেখবেন কুঞ্জ আকৃতিতে, এই যে দেখুন এখানকার বৃক্ষগুলো কি অদ্ভুত, একবার দর্শন করুন। আসলে বৃন্দাবনের বৃক্ষ না, কি বলবো, যে বৃক্ষ নয়, যেন সাক্ষাৎ কৃষ্ণের সখাবৃন্দ, যেন লীলাপুষ্টির জন্য এখানে এই বৃক্ষরূপে এইভাবে কাত হয়ে পড়ে আছে। এইরকম একটা দিব্য ভাব। দেখুন কত ভক্তরাও কিন্তু এসেছেন এই অপূর্ব সুন্দর দিব্য লীলাময় মাধুর্যময় এই বন দর্শন করার জন্য। আর দেখুন এখানকার পুষ্পগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশ। আজকে আমরা এসেছিলাম এই গহ্বর বন লীলাস্থলী দর্শন করার জন্য। আর এই বনের মাঝে একটি কুণ্ড রয়েছে, সেটি হচ্ছে গহ্বর কুণ্ড বা রাধা সরোবর, যে সরোবরে শ্রীমতী রাধারানী জল নিতে আসতেন, সঙ্গে অনেক সখীরা থাকতেন। তো আমরা এখন দর্শন করব সেই গহ্বর বনের গহ্বর কুণ্ড বা রাধা সরোবর। এটি সেই সরোবর যেখানে শ্রীমতী রাধারানী জল নিতে আসতো, সেই ভানগড় থেকে এই স্থানে আসতো জল নিতে। সাক্ষাৎ মহাদেব এখানে বিরাজমান। আর দেখুন বানরেরা স্নান করছে কুণ্ডের তটে। তো অনেক ভক্তরাও কিন্তু এসেছেন, অনেক স্থান থেকে ভক্তরা এখানে আসেন এই গহ্বর বনের কুণ্ড দর্শন করার জন্য তথা রাধা সরোবর দর্শন করার জন্য। তবে দেখুন বানরেরা কিন্তু এখানে স্নান করছে মনের আনন্দে। দেখুন কীভাবে লম্পজম্প মারছে, আর কুণ্ডে স্নান করছে। দেখুন কি অদ্ভুত আনন্দ, এদের হৃদয় আনন্দ। আর এমনিতেই একটু গরম পড়েছে, আর বানরেরা লম্পজম্প মেরে কিন্তু স্নান করছেন। দেখুন এই যে দেখুন আরেকজন এসেছে, লাফিয়ে পড়েছে পুরো কুণ্ডের জলে। কি আনন্দ তাদের হৃদয়। বর্ষা ধামে এলে সকলের হৃদয়ে আনন্দ কিন্তু অনেকটা বেড়ে যায়। তা আপনারা এই দৃশ্য দেখে বুঝতে পারছেন। দেখুন কি আনন্দ করছে এই সকল বানরগুলো। আর এটি হচ্ছে গহ্বর বনের চারপাশের সৌন্দর্য। অনেক ভক্তরা এখানে রোজ আসেন, যেহেতু রাধারানী এখানে জল নিতে আসতো, তো তার জন্য অনেক ভক্তবৃন্দ এখানে আজও দর্শনে আসেন, কুণ্ডের তটে বসেন এবং তারা এখানকার মাধুরিমা আস্বাদন করে থাকেন। দেখুন কত বাদর একসঙ্গে স্নান করছেন এই গহ্বর বনের কুণ্ডের জলে। আর এখানে দেখুন অনেক সন্তরা রয়েছে, আর প্রাচীন একটি অশ্বত্থ বৃক্ষ
এই কুণ্ডের তটে দেখতে পাওয়া যায় অনেক প্রাচীন। এবং এখান থেকে যদি একটু পূর্ব পাশে লক্ষ্য করা যায় তবে দেখবেন এখানে মোরকুঠি নামে একটি মন্দির রয়েছে, যেটি পাহাড়ের অনেক উপরে। বৃন্দাবনের অনেক জায়গায় রাস হয়েছে, তন্মধ্যে বর্ষনার এই গহ্বর বন তলটিতে মোরকুটির নিচে এই স্থানে কিন্তু একটি দিব্য রাসস্থলী রয়েছে। তাই অবশ্যই বর্ষণায় এলে এই রাসস্থলীটি দেখতে মিস করবেন না। তো চলুন আমি আপনাদেরকে সেই রাসস্থলীতে নিয়ে যাব। দেখুন কি সুন্দর এই রাসস্থলী, আজও এই সরোবরের তটে এই রাসস্থলী বিরাজমান। তো চলুন আমরা রাসস্থলী দর্শন করি। তো প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের এই বনের চারপাশের সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য আমাদের সঙ্গে শ্রী বৃন্দাবন ধামের রূপ লীলাস্থলী দর্শন করবেন।